দানিলো সান্তোস, যাকে আমরা ব্রাজিলের কামাভিঙ্গা নামে চিনে থাকি। সো এই দানিলো যখন ব্রাজিলের স্কোয়াডে চান্স পেয়েছে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের জন্য তাকে দলে ডাকা হয়েছে, তখন আমি আসলে দানিলোকে নিয়ে একটু ডাউট ফিল করছিলাম। শুধু আমি নয়, সকল ব্রাজিল ফ্যানই তাকে নিয়ে একটু সন্দেহ করছিল। সে বিশ্বকাপের আগে এরকম একজন নতুন প্লেয়ার কেন ব্রাজিলের স্কোয়াডে কাওলো আনচেলত্তি ডাকলো। কিন্তু দিন শেষে কথা হচ্ছে একটাই, যে কাওলো আনচেলত্তি কখনো হীরা চিনতে ভুল করে না। তো কাওলো আনচেলত্তি দানিলোকে ব্রাজিলের স্কোয়াডে ডাকার পর ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগ পর্যন্ত তাকে নিয়ে আমি জাস্ট একটু ডাউট ফিল করছিলাম। কিন্তু যখন ফ্রান্সের বিপক্ষে দানিলোর অভিষেক হয়, তো ওই ম্যাচে সেই 15 থেকে 20 মিনিট দানিলো যেই লেভেলের পারফর্ম করেছে, তারপরের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের হয় শুরুর একাদশী ছিল। সো এই দানিলো ক্রোয়েশিয়ার বিপক্ষে যেই লেভেলের পারফর্ম করেছে এবং একটা গোলও করেছে, ব্রাজিলের হয় অভিষেক হওয়ার পর দ্বিতীয় ম্যাচে গোলও করেছে এবং যেই লেভেলের পারফর্ম করেছে, তাতে আপনি এটা নিশ্চিত থাকতে পারেন যে দানিলো যে বিশ্বকাপে যাচ্ছে এটা আসলে 100% নিশ্চিত, যদি কোনো ইনজুরি জনিত সমস্যা না হয়। দানিলো তো বিশ্বকাপে যাচ্ছে। বিশেষ করে গতকাল হচ্ছে বোটাফেগোর হয়ে, দানিলো হচ্ছে ব্রাজিল লিগের বোটাফেগো ক্লাবে খেলে থাকে। তো বোটাফেগোর হয়ে দিবসের ভিতরে একজন মিডফিল্ডার হয়ে দুইটা প্লেয়ারকে মানে হচ্ছে আপনার ডিবলিং করে হচ্ছে দানিলো একটা গোল করেছে। তো দানিলোর গোলটা দেখে ভালো লাগলো। এবং বিশেষ করে ব্রাজিলের স্কোয়াডে চান্স পেয়ে দুইটা ম্যাচ খেলেছে, দুইটা দলই দুইটা ম্যাচে কিন্তু টপ লেভেলের পারফর্ম করতে, এবং যা ক্লাবের হয় যোগ দিয়ে ক্লাবের হয় যে 3টা ম্যাচ খেলেছে, এবং এই 3টা ম্যাচে দানিলোর রেটিং ছিল 7.1, 7.8.1 এবং 8.3। তো মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে দানিলো বিশেষ করে ব্রাজিলের স্কোয়াডে চান্স পাওয়ার পর তার ক্লাবের হয়ে পারফরমেন্সটাও বৃদ্ধি পেয়েছে। তো আগে কি করেছে ওইটা দেখে লাভ নেই। বর্তমানে দানিলো যে লেভেলে পারফর্ম করতেছে তাকে আমাদের বিশ্বকাপে লাগবে। এবং আমার যতটুকু মনে হয় যে এই দানিলোকে ব্রাজিলের স্কোয়াডে ডাকার মূল প্ল্যানটা ছিল ব্রাজিলের সহকারী কোচ এবং কাওলো আনচেলত্তি ছিলেন ডেভিড আনচেলত্তি। কারণ আপনারা কিন্তু জানেন যে ডেভিড আনচেলত্তি হচ্ছে বোটাফেগোর দায়িত্ব নিয়েছিল। তো বোটাফেগোর দায়িত্ব নেওয়া ওইখানে প্রায় কয়েক মাস দায়িত্ব পালন করছে, তারপর তিনি হচ্ছে চাকরিটা ছেড়ে দিয়েছেন। তো ওইখানে হচ্ছে এই ডেভিড আনচেলত্তি হচ্ছে দানিলোকে খুবই কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন। সেজন্য আসলে দানিলোর যদি আপনি একটু খেলা দেখেন ভাই, আপনি একটু বোটাফেগোর ম্যাচ হলে দেখে দেখবেন এই দানিলো আসলে কোন লেভেলের প্লেয়ার। মিডফিল্ড থেকে ডিফেন্সে পাশাপাশি যেভাবে অ্যাটাকে যাইতেছে, এবং ভিনিসিয়াসের যেই অ্যাসিস্ট থেকে ক্রোয়েশিয়ার বিপক্ষে যেই গোলটা দানিলো করলো, দেখবেন একবার ঠান্ডা মাথায় ফিনিশিং দিছে। পাশাপাশি দানিলো এই মৌসুমে ক্লাব এবং জাতীয় দলের হয়ে মোট 18টা ম্যাচ খেলেছে, এবং 18টা ম্যাচে তার গোল সংখ্যা 8, অ্যাসিস্ট 2। তো একজন মিডফিল্ডার হয়েও লাস্ট 18টা ম্যাচে দানিলো হচ্ছে 10টা গোলে অবদান রেখেছেন। সো এজ একজন ক্রিয়েটিভ মিডফিল্ডারের কাজ এটাই, যে নিয়মিত গোল করতে পারে এবং মিডফিল্ড থেকে নিয়মিত অ্যাসিস্টও করতে পারে। তো দানিলো বিশ্বকাপে যাচ্ছে এটা তো নিশ্চিত, এবং দানিলো আসলে যেই লেভেলের পারফর্ম করতেছে এখন, সো এটা আপনাকে মানতে হবে যে দানিলো 2026 বিশ্বকাপে কাওলো আনচেলত্তি যে মিডফিল্ড পজিশনে ব্রাজিলের ওইরকম ক্রিয়েটিভ মিডফিল্ডার নাই। সো কাওলো আনচেলত্তি যেহেতু আপনি ধরেন ব্রুনো গুইমারেজের রিপ্লেসমেন্ট হিসেবে আমরা দানিলোকে পাইতে পারি। শুরুর একাদশে ব্রুনো গুইমারেজ এবং ক্যাসেমিরো থাকবে, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের হচ্ছে দানিলো সান্তোস আছে, ব্রাজিলের কামাভিঙ্গা। সো এজ এ মিডফিল্ড নিয়ে আমার মনে হয় না যে ব্রাজিলের বিশ্বকাপে একটা সমস্যা হবে, কারণ এখানে দানিলো পারফর্ম করছে, তারপর হচ্ছে গ্যাব্রিয়েল তারাও আপনার প্রথমবারের মতো ব্রাজিলের স্কোয়াডে ডাকবে, দুর্দান্ত পারফরমেন্স করছে। তো বিশ্বকাপে একজন মিডফিল্ডার থাকে যে আসলে একটু চমক দেয়। আমরা কিন্তু দেখেছি 2022 ওয়ার্ল্ড কাপে হচ্ছে ইনজো ফার্নান্দেস আর্জেন্টিনা দলের হয়ে বিশ্বকাপের আগে ওরকম সুযোগ না পাইলেও বিশ্বকাপে কিন্তু সে একটা টপ লেভেলের পারফর্ম করছে। সে একেবারে মিড থেকে অ্যাটাক থেকে ডিফেন্স পুরো মাঠটা হচ্ছে দৌড়েছে। তো দানিলো হচ্ছে ওই লেভেলের একজন প্লেয়ার। তো দানিলো কাওলো আনচেলত্তি 2026 বিশ্বকাপে কাওলো আনচেলত্তি ব্রাজিলের একটা গেম চেঞ্জার প্লেয়ার হবে দানিলো। বিশেষ করে মিডফিল্ডে ব্রাজিলের যে একটা সমস্যা ছিল, আশা করি যে দানিলো যেই লেভেলে পারফর্ম করে যাইতেছে, তো এই পারফরমেন্সটা যদি তিনি কন্টিনিউ করতে পারে তাহলে ব্রাজিলের মিডফিল্ডের একটা সমস্যা আমরা দানিলোকে দিয়ে সলভ করতে পারবো। আমাদের এখানে ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেজ আছে, তাদের প্রপার রিপ্লেসমেন্ট লাগবে। তো আশা করি এদেরকে দিয়ে ব্রাজিলের রিপ্লেসমেন্টটা পেয়ে যাবে। আর কয়েকটা ম্যাচ দেখলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। তো তারা দানিলোর ম্যাচটা এখনো দেখেন নাই, দানিলোর খেলা তারা নিয়মিত বোটাফেগোর খেলা দেখেন, তাহলে বুঝবেন যে দানিলো আসলে কোন ধরনের একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার। আশা করি বিশ্বকাপে কাওলোর গেম চেঞ্জার একজন মিডফিল্ডার হবে দানিলো। শুভকামনা রইল দানিলো সান্তোসের জন্য।